ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, অর্থাৎ একটি মেরিট লিস্ট বার করা হয়েছে এবং 3530 জন ক্যান্ডিডেট সেই মেরিট লিস্টের মধ্যে আছে, অর্থাৎ এই ক্যান্ডিডেটগুলি ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হয়েছে। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে এই মেরিট লিস্টটা ডাউনলোড করবেন এবং সেখানে আপনাদের নাম আছে কিনা, অর্থাৎ আপনারা সিলেক্ট হয়েছেন কিনা সেটা কিভাবে খুঁজে বার করবেন, সেটাই এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ না করে ভিডিওটিকে পুরো দেখবেন। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার মেরিট লিস্ট ডাউনলোড করার জন্য বা সার্চ করার জন্য আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে সার্চ করবেন WBMSc। তো তারপরে একটি নতুন পেজ চলে আসবে, যেখানে একটি অপশন দেখতে পাবেন WBMSc অফিসিয়াল ওয়েবসাইট। এই অপশানে টাচ অথবা ক্লিক করবেন। তারপরেই আপনারা পৌঁছে যাবেন মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে, এবং যে সমস্ত ভিউয়ার্সরা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই গুগল ক্রোমের ডেস্কটপ মোড অপশনটিকে অন করে নেবেন। তো এরপরে মেরিট লিস্টটা ডাউনলোড করার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের এখানে একটি অপশন দেখতে পাবেন, লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি ফার্স্ট SLST NT গ্রুপ ডি। এই অপশানে আপনারা টাচ করে দেবেন এবং তারপরেই আপনাদের সামনে মেরিট লিস্টটা অন হয়ে যাবে এবং 75টা পাতা থাকবে এই মেরিট লিস্টের, এবং 3530 জন ক্যান্ডিডেটের মতো এই মেরিট লিস্টের মধ্যে নাম এসেছে। তো আপনাদের নামটা এই মেরিট লিস্টে আছে কিনা সেটা খুঁজে বার করার জন্য আপনারা এই মেরিট লিস্টটাকে ডাউনলোড করবেন। তারপরে এই মেরিট লিস্টের PDFটাকে আপনারা ওপেন করবেন এবং ওপেন করার সাথে সাথেই ওপরে সার্চ বলে একটি অপশন দেখতে পাবেন, সেখানে আপনারা আপনাদের নাম বসিয়ে সার্চ করতে পারেন, অথবা সবথেকে ভালো আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে সার্চ করবেন। যদি আপনারা সিলেক্ট হন, অর্থাৎ মেরিট লিস্টে যদি আপনাদের নাম থাকে, তাহলে আপনাদের সেই লিস্টের মধ্যে নামটি খুঁজে বার করতে পারবেন। এবং এই লিস্টের মধ্যে 3530 জনের মতো ক্যান্ডিডেট আছে যারা সিলেক্ট হয়েছে। এবং এই ভিডিওটি ছাড়াও আমি আরও দুটি ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো করে ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং 2011 সালে যারা পরীক্ষা দিয়েছিল 24,000-এর মতো ক্যান্ডিডেট, সেখান থেকে কতগুলো ক্যান্ডিডেট এই মেরিট লিস্টে সিলেক্ট হয়েছে। এছাড়াও কিছুদিন আগে 78,000-এর যে ক্যান্ডিডেটগুলোর পরীক্ষা হলো, সেখান থেকে কতগুলো ক্যান্ডিডেট এই মেরিট লিস্টে সিলেক্ট হয়েছে তার ভিডিও আমি বানিয়ে রেখেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা দেখে নেবেন। এবং এছাড়াও আরেকটি ভিডিও বানানো রয়েছে যেখানে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ কবে হবে, কতদিন ধরে ইন্টারভিউ চলবে এবং ইন্টারভিউ কোথায় হবে, অর্থাৎ ইন্টারভিউর লোকেশন কোথায় এবং ইন্টারভিউর কল লেটার কবে আসবে, সেই বিষয়ে পার্টিকুলার একটি ভিডিও বানানো রয়েছে। তো সেটারও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওটিকে দেখে নেবেন। তো আজকের মতো এইটুকুই। এই ভিডিওতে আমি আপনাদের জানালাম যে মেরিট লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনারা সিলেক্ট হয়েছেন নাকি সেই নামটা আপনাদের কিভাবে খুঁজে বার করবেন। তো এরপরও যদি আপনাদের কোনো ডাউট বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন, আর ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।